হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি করব ঘ্যাটকল পাতার রেসিপি, ঘ্যাটকল পাতা বাটা। তো আমি কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এবার আমি সবটা পাতা ও ডাঁটা আলাদা করে নেব। এটার স্বাদ যে একবার পেয়েছে সে বারবার খেতে চাইবে, আর এটা খেতে দুর্দান্ত লাগে। এটা শুধু হলে পরে ব্যাস সব ভাত খাওয়া হয়ে যাবে। এটা তো আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ডাঁটা ও পাতা আলাদা করা হয়ে গেছে। তো আমি কিছুটা হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তো হাত দিয়ে সেভাবে ভালো হচ্ছিল না, তারপর আমি যেভাবে কেটেছি তোমরা সেইভাবেই কাটবে, তো খুব ভালো হবে। এইভাবে কাটলে কি হবে, গলাটা ধরবে না। ঠিক এইভাবে আমি সমস্ত পাতা কেটে নেব। লুকটা দেখতে দারুণ লাগছে, তাই না? যেভাবে কচুর ডাঁটাগুলো ছুলে নেওয়া হয় সেইভাবে আমি এর ডাঁটাগুলো ছাড়িয়ে নেব সবটা। সবটা কাটা হয়ে গেছে, আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে পরে আর একবার ধুয়ে নিতে পারো। তো চলো এবার আমি এটা ভাপিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি এখানে জল ঢেলে দিচ্ছি। এই জলের মধ্যে আমি কচুর ডাঁটা ঘ্যাটকলের ডাঁটা ও পাতাগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, ততক্ষণ এটা একটু ভাপিয়ে নেব। তোমরা চাইলে হালকা ভাপিয়ে নিতে পারো, আমি এখানে একটু বেশি ভাপিয়ে নিয়েছি। তো আমি এখানে শেয়ার করব আমি কিভাবে রসুন ছুলি। এইভাবে আমি রসুন ছুলতে হঠাৎই কিভাবে যেন শিখে গেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো রসুনের মুখটা কেটে ফেলার দরকার নেই, ডাইরেক্ট এইভাবে দুইভাবে ফাটিয়ে নেবে, তারপরে ছুলবে, ব্যাস দেখবা এত তাড়াতাড়ি রসুন ছোলা হয়ে যায় না, আর হাতেও কষ্ট হবে না, ব্যাস দারুণ। তোমরা এভাবে রসুন ছুলে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন হেল্প হলো তোমাদের। তো আমার এখানে ওটা ভাপানো হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হতে। ঠান্ডা হয়ে গেলে তারপরে নেক্সট এখানে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা ও রসুন নিয়ে নিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে সব কিছু একবারে পিষে নেব। এখানে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তোমরা চাইলে লবণটা পরে দিতে পারো, আর তোমরা এখানে কালো জিরেটা স্কিপ করে যাবে। যখন তেল দেবে কড়াইতে ফোড়ন দিয়ে দেবে, তাহলে বেটার হবে। কারণ এখানে কালো জিরে দেওয়ার কারণে এটা একটু তেতো হয়ে গেছিলো। আমি ফার্স্ট টাইম এইভাবে করেছি, তার জন্য তেতো লাগছিলো। আমি আগে অন্যভাবে করতাম। তো এটা এখন রান্নার জন্য রেডি হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলের উপর তোমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেবে, তো বেটার হবে। তো আমি আগে থেকে বেটে রাখা পাতাটা এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন এটা হয়ে আসবে ঠিক তখন তোমরা বুঝতে পারবে এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে, আর একটু হালকা শুকনো শুকনো, বেশি শুকিয়ে যাবে না, একটু রসা রসা, একটু শুকনো শুকনো, শাক ঘন্ট যেমন করে ঠিক সেই রকম করবে। দেখবে খেতে দারুণ হবে। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যারা শাক খেতে ভালোবাসো তাদের তো দারুণ লাগবে। এখানে আমি আগেই লবণ দিয়েছিলাম, সেই কারণে আর লবণ দিচ্ছি না। তো লুকটা কিন্তু দারুণ হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এটা কিন্তু শিলে বেটেও করা যায়। আমার
তোমার নাম কি? তোমার নাম কি? আর্য কি? অন্য আর্য কোথায় আছে? তোমার নাম কি?